ওয়েলকাম টু তিতিক্ষা রুফটপ গার্ডেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট বিষয়ের উপর আলোচনা করব, সেটা হচ্ছে গোলাপ গাছের পিএইচ নিয়ন্ত্রণ। এই নিয়ে আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি আমার চ্যানেলে, সেটা ভিনিগারের উপর। আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে একটু নতুন একটা জিনিস। যাদের ভিনিগার দিয়ে ভাবছেন যে না আমরা মন মতন রেজাল্ট পাচ্ছি না, বা আমার আর একটু অন্য কিছু দিতে চাইছেন, তাদের জন্য এই দেখুন আমার গাছের পাতা একদম পুরো লাল টকটকে হয়ে আছে, যেমন থাকার কথা। যে নতুন কচি পাতা যেমন এগুলো, এই যে এবার এটা গাছের প্রকার ভেদে আপনাদের পাতার কালার একটু অনেকটা চেঞ্জ হয়। তাও চেষ্টা করে যাচ্ছি গরমে, এই প্রচণ্ড গরমে বৃষ্টির মধ্যে গাছগুলোকে রাখার। এই যে গাছগুলো এরকম অবস্থায় আছে আমার এখন। এই মুহূর্তে ফিডিং বলতে গেলে আমি যেমনভাবে ফিডিং, যেটা আমার চ্যানেলে রেসিপি যে দুটো দেওয়া আছে 43 আর 20 সেগুলোই আমি ঘুরিয়ে ফিরে দিচ্ছি। সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে যেমন করছি তেমনই চলছে। আর কোনো রকম বিশেষ কোনো কিছু আমি দিচ্ছি না এই মুহূর্তে, কারণ প্রচণ্ড গরম। আর যেটা মেনটেন করছি, মাঝে সপ্তাহে একদিন করে পিএইচ নিয়ন্ত্রণ এবং সপ্তাহে একদিন মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে আর ওয়েদার বুঝে খাবার। সেটা তো আমি চ্যানেলে আগেই বলেছি 43 আপনারা কীভাবে বানাবেন। যারা দেখেননি চ্যানেল ভিডিওটা, তারা আগের ভিডিওর প্লে লিস্টটা চেক করবেন, তাহলে পেয়ে যাবেন কীভাবে 43 বানাবেন। এবার জিনিসটা কি, যে এই জিনিসটার উপর আমরা পিএইচ নিয়ন্ত্রণ করব, সেটা নিয়ে আজকে যে টপিকটা সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। ভিডিওটার সঙ্গে থাকবেন, এটা একটু তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। কেউ স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা কি হচ্ছে না হচ্ছে ব্যাপারটা। এই যে এটার মধ্যে আমি পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য আমি সাইট্রিক অ্যাসিড নিয়েছি। বাজারে আপনারা সাইট্রিক অ্যাসিড পেয়ে যাবেন, বা কেউ যদি চান একটু ল্যাব গ্রেড ভালো সাইট্রিক অ্যাসিড, সেটাও আপনারা পারচেস করতে পারেন অনলাইন বা যে কোনো জায়গায় পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার টোটাল 20 লিটার জল আছে। 20 লিটার জলের জন্য আমি নিয়েছি 8 গ্রাম, হচ্ছে 4 লিটারে 2 গ্রাম করে। বা হ্যাঁ, হিসাবটা ভুল বললাম। আপনারা 20 লিটারে 8 গ্রাম নিয়েছি, হচ্ছে আপনার প্রতি 5 লিটারে হচ্ছে আপনার 2 গ্রাম, 4 লিটার বলছিলাম আমি। 5 লিটারে হচ্ছে আপনার 2 গ্রাম করে। যাদের যদি 10 লিটার হয় তাহলে 4 গ্রাম নেবেন, আর 20 লিটার হলে আপনারা 8 গ্রাম নেবেন। এইভাবে নিয়ে আমি জলের মধ্যে মিশিয়ে দিলাম। এটা মিশানোর সঙ্গে সঙ্গে আপনার জলে ডিজলভ হয়ে যাবে। এবার কি করব, এবার এই গাছ জলে ডিজলভ হয়ে যাওয়ার পর এবার গাছের আমরা ড্রেঞ্চ করব, যেমন যে গাছে যেমন যতটুকু লাগে সেইভাবে। আমি আর ড্রেঞ্চিং করে ভিডিওটা আপনাদের লেন্দি করছি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা কি বলতে চাইছি আমি, কীভাবে পিএইচটা মেনটেন করবেন ভিনিগার ছাড়াও। আর এই সাইট্রিক অ্যাসিড ব্যবহার করলে পরে, সাইট্রিক অ্যাসিডের ব্যবহারের কিছু নিয়ম হচ্ছে যে আপনারা একটু যেন ওয়েদারটা এরকম থাকে, বর্ষা বা বৃষ্টি খুব যেন না থাকে, আকাশটা পরিষ্কার থাকে। আর এটা বিকালের দিকে ব্যবহার করবেন, এই 4:30 4টের পর। প্রচণ্ড গরমে আপনারা দিবেন না, বা সকালে দিলে পরে একদম পুরো আর্লি মর্নিং দেওয়ার চেষ্টা করবেন। আশা করি তাহলে আপনাদের গাছ ভালো হবে এবং দেখতে সুন্দর হবে। যদি কোনো কিছু যদি ডাউট থাকে, তাহলে আপনারা ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, সঙ্গে শেয়ার করবেন ভিডিওটাকে আপনাদের বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে একটা নতুন টপিকের উপর। ধন্যবাদ।